হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো অনেকদিন পর আমি আবার ব্লগ বানাচ্ছি। দেখো 4 দিন থেকে আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো সব প্রায় মাঠ ঘাট প্রায় দেখো সব জলে ডুবে গেছে। দেখো এগুলো সব ধানের মাঠ, এগুলো সব ধান চাষ হয়েছিল, আর এখন দেখো জলে ডুবে গেছে। জানি না এখন বৃষ্টি কবে ছাড়াবে। আর আমি এখন গিয়েছিলাম কাজে থেকে এই বাড়ি ফিরছি। দেখো কত জল, দেখো কত জল বেরোচ্ছে। দেখো এদিক থেকে এই মাঠগুলো গোটায় ভেসে গেছে। এদিকে ওই দিকে একজন মাছ ধরছে, ওখানে অনেক দূরে দেখা যাচ্ছে না। এই দিক থেকে জল আসছে। এদিকে দেখো গোটায় ভেসে গেছে, দেখতে পাচ্ছ। আর একটু হলে দেখো রাস্তার উপরে জল উঠে যাবে। দেখো প্রায় রাস্তা সমান হয়ে গেছে জল। ওই দেখো একজন মাছ দিচ্ছে, এখানে দেখো প্রায় রাস্তা সমান হয়ে গেছে জল। কটা মাছ চলে যায় একবারেই। দেখো বন্ধুরা, এই মাছ ধরছে, ও কোনো ব্যাপার না। দেখো মাছ পেয়েছে, এই একবার ছাড়লি। এখন হাত গেল না, একবার ভালোই পেয়েছে বাকি মাছ হচ্ছে বলছি যে খুব। আর একবার নিলে ভাজবো, আমি ভাত খাবো। চলো এখন এবার ঘর যাই, বাড়ি থেকে গিয়ে দেখি কী রান্না হয়েছে। তাতে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো, কারণ এই ঠান্ডা ওয়েদারে ভালো ঘুম আসবে। আজকে অনেক বেলাতে উঠেছি ঘুম থেকে। এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা। কতটা দেখো একদম পুরো অনেকটা জল চলে এসেছে চারিদিক দিকে। দেখো অনেকটা জল চলে এসেছে, জানি না জল কবে ছাড়া হবে। কালকে বিশ্বকর্মা পুজো, আজকে বার। কালকে মেশিনের পুজো করাতে হবে, মেশিনটাকে একটু পরিষ্কারও করতে হতো, কিন্তু এই জন্য ওদের জল বৃষ্টি লাগিয়ে গেছে। কখন করবো, কী করে করবো? আজকে তো হলো না, আজকেই পরিষ্কার করতাম, কিন্তু আজকে তো বৃষ্টি সামনে নাম নিচ্ছে না, সেই জন্য পালিয়ে এলাম। এখানে দেখো ভেঙে গেছে জলের জন্য। দেখো এখানে একটা ব্রিজের মতো রাস্তার মতো করেছিল, ওটাকে ছাড়িয়ে ফেলে দিয়েছে জলে। মোটামুটি ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক। এদিকে ধানগুলো এখনো ঠিক আছে, এদিকে ধানগুলো এখনো ডুবেনি, কিছু হয়নি। এগুলো তো সহজে ডুবে না, বাকি সব ডুবে গেছে।